হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসবি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই তিলক চন্দন দেখি বুঝতে পারছো আমি এখন এসে গেছি ইস্কনে। তো ইস্কনে কোথায় কুপন কাটা হয় ভোগের জন্য, এবং সামনে আরও এগিয়ে যাবো, দেখবো যে কোথায় কীরকম থাকার জায়গা আছে। সামনে বিরাট চওড়া রাস্তা, আর রাস্তার থেকেই দেখা যাচ্ছে বিরাট বড় ইস্কনের মন্দির। আর এই দেখো, ইনি হচ্ছেন এলিফ্যান্ট মহাশয় বা হাতি। আমার জীবনে দেখা প্রথম এলিফ্যান্ট বা হাতি, আর এই সৌভাগ্যটা আমার এই মায়াপুর এসেই হলো, তাও আবার প্রথমবার। মন্দিরের সামনে আসছি, লক্ষ্য পড়লো বিরাট বড় একটি গেট। এই গেটটাই হচ্ছে ইস্কন মন্দিরে প্রবেশ করার মূল গেট। আর এই ইস্কন মন্দিরের আরেকটা নাম হচ্ছে মায়াপুর চন্দ্রদয়া মন্দির বা ইস্কন মন্দির। আর এই গেটটা দিয়ে প্রবেশ করতেই ডান দিকে দেখতে পেলাম প্রসাদের জন্য স্টল। 3টে স্টল আছে, 80 টাকা, 60 টাকা, 40 টাকা। এটা হচ্ছে 80 টাকা, তারপরেরটা হচ্ছে 60 টাকা, তারপরটা হচ্ছে 40 টাকা। তোমরা যে কোনো একটাতে কুপন কাটতে পারো ভোগের জন্য। তো গাইস, ফাইনালি 40 টাকা দিয়ে কুপন কাটলাম। এখানে 60 টাকারও ব্যবস্থা আছে। তো চলো এবার আমরা যাবো ভোজনালয়ের দিকে, এবং আমরা একটা রুম বুক করবো, কারণ আমাদের একদিন থাকার কথা চলছে। এবার দেখা যাক কতটা কী হয়। মন্দিরে প্রবেশ করে কুপন কাটার পরে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা পড়ছে, তো এই দিক দিয়ে গেলেই পড়বে গদা ভবন। তো আমরা সেই দিকেই যাচ্ছি, এবং আরও অন্যান্য অনেকগুলো ভবন পড়বে, সেখানে গেলে অনেক থাকার জায়গাও আছে। তো তোমাদের কেমন লাগছে এই তিলক চন্দন করে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এখানে ডাবের জল যেমন বিক্রি হচ্ছে, তেমনি শ্রীকৃষ্ণের বিভিন্ন রকমের বইও এখানে বিক্রি হচ্ছে। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তোমাদের লাইক আর কমেন্ট পেলে আমারও মনটা অনেকটা আনন্দে ভরে ওঠে। তো এখন আমরা যাবো গদা ভবনে, ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। গদা ভবনে যাওয়ার আগেই চোখে পড়লো চৈতন্য ভবন। তো এখানে প্ল্যাকেটে দেওয়া আছে যে তীর্থযাত্রীদের জন্য ভালো থাকার ব্যবস্থা আছে, এবং নিচে ফোন নাম্বারও আছে। তো এরপরে আসছে আরেকটি ভবন, তো এই ভবনও তোমরা থাকতে পারো। বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম গদা ভবনে। তো এই গদা ভবন থেকেই কিন্তু রুম বুক হয়। এইখান থেকেই তোমরা গদা ভবনেও থাকতে পারো, আবার চৈতন্য ভবনেও থাকতে পারো, আবার গীতা ভবনও থাকতে পারো। কিন্তু 3টে ভবনে থাকতে গেলে অবশ্যই ওইখানে গিয়ে আগে বুক করতে হবে। আর এটা হচ্ছে নিতাই গৌড় ধর্মশালা। এখানে 100 টাকা দিয়ে থাকতে পারো একদিনের জন্য, কিন্তু তার জন্য একদিন আগে থাকতে বুক করতে হয়, নাহলে কিন্তু ঘর ফাঁকা পাবে না। আর এই ভিডিওতে প্রত্যেকটি জায়গা তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে মন দিয়ে অবশ্যই দেখো বা লক্ষ্য করো, কারণ তোমরা যারা প্রথমবার ইস্কন আসবে, মানে মন্দিরের ভেতরে প্রবেশ করবে, তোমরা কিন্তু প্রথমে রাস্তা হারিয়ে ফেলবে, কারণ এটা অনেকটা বড় জায়গা। এখানে এসে প্রায় সবই বুক, রুম পাওয়া মুশকিল। তো দেখা যাক কোথায় গিয়ে আমাদের রুম বুকটা হয়। বন্ধুরা, সকাল থেকে বেরিয়েছি, অনেক খিদে পেয়ে গেছে, এবার আমাদের খেতেই হবে। বন্ধুরা, এরপরে আমি যাচ্ছি গদা ভবনে প্রসাদ খেতে। ফাইনালি একটা রুম পেলাম 500 টাকা দিয়ে। তো এবার আমি যাব প্রসাদ খেতে, খুবই খিদে পেয়েছে, থাকতে পারছি না। তো যাই সেখানে কী কী আইটেম দিয়েছে না দিয়েছে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। বন্ধুরা, ইস্কনের যে নতুন মন্দির, এইটাই হচ্ছে সেই নতুন মন্দিরটা। তো প্রথমে গেলাম আমরা গদা ভবনে খাওয়ার জন্য, কিন্তু বলছে যে না, এই কুপনে গদা ভবনে খাওয়া যায় না। পুরনো যে ইস্কনের মন্দিরটা আছে, সেই মন্দিরের সামনেই এই 40 টাকা কুপনে ভোগ খাওয়ানো হয়। তো দেখো, এইটা হচ্ছে সেই পুরনো মন্দির। তো আমরা সেই পুরনো মন্দিরটা ক্রস করেই যাব। তো সামনেখানে গেলেই পড়বে ভোগ ঘর, সেখানে গিয়ে 40 টাকা কুপন যারা কেটেছ তাদের জন্য ওইখানেই খাওয়ানো হয়। আর তোমরা যারা 40 টাকা কুপন কেটে ভোগ খাবে, এই পুরনো মন্দিরটা আছে, এটার পাশ দিয়েই যেতে হবে। এটা কোন দিকে যেতে হয় না, একদম মন্দিরে প্রবেশ করলে ডান দিকে 40 টাকা কুপনটা কাটলে, তো
সেই রাস্তা ধরে হাঁটলেই এই পুরনো মন্দির পড়বে, আর এই মন্দিরটা পেরোলেই পড়বে ভোগঘর। ফাইনালি প্রসাদের জন্য লাইন পেয়েছি। তো দেখো পিটার লাইন এখনও শুরু করেনি, এরপর থেকে জাস্ট শুরু হবে। পুরো ইস্কন ঘুরে তারপরে পেলাম। 40 টাকা কুপনে ভোগের লাইনটা দেখো, জাস্ট অনেকটা বড় লাইন। কিন্তু হ্যাঁ, একটা ভালো খবর, ভেতরে অনেকটা জায়গা আছে। এবার আমরা ভোগ ঘরে প্রবেশ করব। আর সামনে দেখছো, সামনে 40 টাকা কুপনটা একবার ওনারা চেক করে নিয়ে এলেন, তারপরে ভেতরে যাবার অনুমতি দিলেন। তো এরপরেই আমরা জাস্ট প্রবেশ করলাম। তো প্রবেশ করেই দেখছি বিরাট বড় একটি হল ঘর। বন্ধুরা প্রচুর খিদে পেয়েছে, আর থাকতে পারছি। সেই সকাল থেকে বেরিয়েছি, কিছু সেরকম খাওয়া নেই, দুপুরে না খেলে না আর চলতে পারবো না। তো যাই হোক, একটা জায়গা থেকে বসে পড়ি খেতে। তো ফাইনালি একটা জায়গা পেলাম, তো সেখানে জাস্ট বসে পড়লাম। আর তোমাদেরকে আমি 4-5টা দেখাচ্ছি, এবার জাস্ট দেখে নাও কত বড় এই হলঘর। ফাইনালি বসেছি খেতে। সবাই প্লেট দেয়নি, সবাই সারিবদ্ধভাবে বসে আছে। কী দিচ্ছে না তোমার দেখাচ্ছি। প্রথমে একটা প্লেট দেয়া হলো, তো সবাই এখন বসে আছে প্লেট হাতে করে। কখন খাবার আসবে, কারণ বেলা অনেকটা হলো, সবারই তো ধরো খিদে পেয়েছে না। তো যাই হোক, প্রথমে প্রসাদের জন্য একটু খিচুড়ি দেওয়া হলো। এটা হচ্ছে ভগবানের প্রসাদ, এই প্রসাদটা খাবো। তো এই প্রসাদটা খাওয়ার পরে আসবে ভাত, তার সঙ্গে আসবে তরকারি। এটা তোর প্রথমবার, বুঝলি তো? ভাতের পরে এলো বিভিন্ন রকমের তরকারি, ফুলকপি, বাঁধাকপি, আলু দিয়ে একটা খুব সুন্দর একটি নিরামিষ তরকারি, একদম হালকা রান্না যাকে বলে। ভাত 2বার করে আসছে, তরকারিও 2বার করে আসছে। তোমরা যত চাও ভাত তরকারি খেতে পারো, এবং খাবারের স্বাদও অসাধারণ স্বাদ। গাইস ফাইনালি পেট পুজো হয়ে গেল। 40 টাকাতে একদম সাফিসিয়েন্ট, দারুণ। ভোগ তো ভোগই। আর তোমরা যারা এখানে আসবে অবশ্যই ভোগ তো গ্রহণ করবে, কিন্তু ভোগ নষ্ট করবে না। খেতে না পারলে নেবে না, বাট ভোগ গ্রহণ মানে নষ্ট করবে না, ঠিক আছে? তুমি বলো তোমার খেয়ে কেমন লাগলো? অসাধারণ লাগলো, এত সুন্দর লাগলো মানে কিছু বলার নেই। আর ভগবানের জায়গায় এসেছি, ভগবানের কাছে এসেছি, তো প্রসাদ তো সেরকম ভালো হবেই। তোমরা ক টাকা নিয়েছিলে? মাত্র 40 টাকা মূল্যে খুব সুন্দর ভোগ প্রসাদ বলতে পারো, ঠিক আছে? যতবার মানে ভাত নেওয়ার দরকার ততবারই দিয়েছে, অন্ন দিয়েছে আমাদেরকে। আমার পুরো তো মন ভরে গেছে। তোমরাও এসো, তোমরাও দেখো যে এখানে এসে তোমাদের কেমন লাগে। আর তোমাদের বলছি, তোমরা খেতে না পারলে খাবারটাকে নিয়ে আনো, নষ্ট করো না, তাই না? নষ্ট করো না, নষ্ট করলে অন্যকে নষ্ট করলে বুঝতেই পারছো খারাপ জিনিস। আর এটা যে স্বয়ং ভগবানের স্থান, ভগবানের স্থানে এরকম করাটা উচিত নয়। অবশ্যই তোমরা এসো আর আনন্দ উপভোগ করো, একদিন এনজয় করো। এরপরে প্রবেশ করতে সুন্দর একটি মন্দিরের ভেতরে। তোমরা দেখতে থাকো কত সুন্দর সেই মন্দিরটা। পুরো সুন্দর এই মন্দিরটি হচ্ছে ইস্কনের সবথেকে পুরনো মন্দির। আর এই পুরনো মন্দিরের পিছন দিকেই আছে শ্রীল প্রভুপাদের সমাধিস্থল, এবং সেখানে সবসময় হরিনাম সংকীর্তন হচ্ছে, সেটারও ভিডিও তোমরা দেখতে পাবে। ভেতরটা এতটা সুন্দর কি বলবো। আর তোমাদের জন্য এত দূরে আসা, এত খরচা করে আসা, তো প্লিজ তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, ভালো কমেন্টই করো। আর তোমাদের একটা লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে আর মোটিভেট করে যে ভালো ভালো ভিডিও করার জন্য এবং নতুন নতুন তীর্থস্থানে যাওয়ার জন্য।